মাছ দাঁড়িয়ালা মাছ। মাঝরাত, চারদিকে শুধু অন্ধকার আর নোনা বাতাসের গন্ধ। সুন্দরবনের এই বিস্তীর্ণ চরে এখন শুরু হয়েছে জীবিকার যুদ্ধ। চর পাটা জাল। এই চর পাটা জালে মাছ ধরার দৃশ্য আপনারা এর আগেও অনেকবার দেখেছেন। আজকেও সুন্দরবনের সেই ঐতিহ্যবাহী জাল চর পাটা জালে মাছ ধরা দেখাবো আপনাদের। এখন সময় এই চর পাটা জালে আটকে থাকা মাছগুলো সংগ্রহ করার। নিঃশব্দ রাতেও এখানে থেমে নেই জীবন। খালি হাতে নয়, অভিজ্ঞ চোখে কাজ করেন এরা। অন্ধকারের মাঝেও মাছ কোথায় আছে, কোনটা আগে তুলতে হবে, সবই তাদের জানা। বছরের পর বছর এই চরে কাটিয়ে রাতকেই যেন আপন করে নিয়েছেন আমাদের এই জেলে ভাইয়েরা। আর আমাদের আজকের এই চরপাটা জালের প্রধান ক্যাপ্টেন বলা যায় আমাদের জসিম হাওলাদারকে। ইতিমধ্যে আপনারা তার ভয়েস শুনতে পেয়েছেন, যদিও সে মাছ ধরার কাজে বেশ ব্যস্ত, তাই আপনাদের সাথে প্রথম মোলাকাতটি এখনো হয়নি। তবে কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে। জাস্ট সাথেই থাকুন, দেখতে থাকুন। এই রাতের কাজটা আসলে সহজ নয়। কাদা মাটি, জোয়ারের ভয়, বন্য প্রাণীর আতঙ্ক, সব কিছু মাথায় নিয়েই চলছে মাছ সংগ্রহের কাজ। আর মধ্যরাতে এই গহীন চরে বিপদের ভয় যতই থাকুক না কেন, আমাদের জেলেভাইদের হাত কিন্তু থেমে থাকে না। কারণ সময় কম আর পরিশ্রমের একমাত্র পথ এই চরপাটা জালে মাছ ধরা। আর এই জাল দিয়ে এভাবে মাছ ধরেই কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চলের এক বিশেষ শ্রেণীর জেলেভাইদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই কোনো বাধাই তাদের কাছে বাধা নয়। যখন গোন আসবে, জোবার সময় আসবে, তখন চরে এভাবে চরপাটা জাল সেট আপ হবে এবং সেখান থেকে মাছ ধরবে। আর মাছ ধরতে পারলেই এদের বাড়িতে দুবেলা দুমুঠো রান্না হবে। রাত যত গভীর হয়, ব্যস্ততাও কিন্তু তত বাড়ে। কারণ ভোর হওয়ার আগেই সব মাছ গুছিয়ে নিতে হবে। তারপর আবার শুরু হবে নতুন দিনের দৌড়। পরবর্তী দিনে আবার অন্য কোনো চরে এই চরপাটা জাল সেট আপ দেওয়ার কাজ। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন, এই দৃশ্য, এগুলো কিন্তু শুধুই মাছ ধরার দৃশ্য নয়। এটা সুন্দরবনের মানুষের জীবন বৈচিত্র্য, যেখানে প্রতিটি রাত মানেই সংগ্রাম, প্রতিটি সকাল মানেই নতুন আশা। মাঝ রাতের এই চর পাটা জাল, ছড়িয়ে থাকা মাছ আর ব্যস্ত মানুষ, সব মিলিয়ে এক অনন্য পৃথিবী, যেখানে কষ্ট আছে, ঝুঁকি আছে, তবুও আছে বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা। এটাই সুন্দরবনের বাস্তব জীবন। দর্শক, এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর, দারুণ মাছ। সুন্দরবনের যত মাছ আছে তার ভিতরে অন্যতম স্বাদের মাছগুলো হচ্ছে এই মাছগুলো। এবং এখানে আমরা এই যে কাদামাখা মাছগুলো দেখতে পাচ্ছি, এর ভিতরে কিন্তু সব থেকে বেশি রয়েছে পার্শে মাছ, ভাটা মাছ, মধু ট্যাংরা, দাঁতনে মাছ সহ হরেক পদের মাছ। মধ্য কথা, এই মাছগুলো যখন আসলে একদম তাজা তাজা মাছগুলো রান্না করে একদম গরম ভাতের সাথে আমরা খাই, আহ কি যে স্বাদ! যারা জীবনে একবার হলেও সুন্দরবনে এসব মাছের স্বাদ নিতে পেরেছেন, একমাত্র তারাই জানেন যে এই মাছগুলো কতটা স্বাদের। আর এই মাছগুলো সংগ্রহ করতে বা ধরতে আমাদের জেলে ভাইদের যে কি পরিমাণ হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করতে হয়, জাস্ট আপনাদের সাথে সেটাই তুলে ধরার সামান্য প্রচেষ্টা আমাদের অ্যাডভেঞ্চার ভিডিওর এই ভিডিওগুলো।
রাতের অন্ধকারে কাজ করলেও এই মানুষগুলোর চোখে কিন্তু কোনো ভয় নেই, কারণ সুন্দরবনের জীবন তাদের শিখিয়েছে ভয় পেলে চলবে না, সংগ্রাম করেই বাঁচতে হবে। জালে আটকে থাকা প্রতিটি মাছ তাদের কাছে শুধু শিকার নয়, এগুলোই দিনের শেষে পরিবারের মুখের হাসি। কেউ মাছ কুড়িয়ে কুড়িয়ে তুলছে, আবার কেউ জাল ঠিক করছে। সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু লক্ষ্য একটাই, আজকের রাতটা যেন ভালো কাটে। এখানে একা কেউ বাঁচে না, সবাই মিলে কাজ করলেই চলে তাদের জীবন। এই চরের বালুর নিচেও লুকিয়ে থাকে চমক, কখনো ছোট মাছ, কখনো বড় শিকার। তাই প্রতিটি পদক্ষেপেই থাকে কৌতূহল। কোন মুহূর্তে কোন মাছ মিলবে তা কেউ আগে থেকে বলতে পারে না। এই অনিশ্চয়তাই তাদের নেশা, আবার এটাই কষ্ট। সুন্দরবনের রাত মানেই শুধু নীরবতা নয়, এখানে আছে হাজারো শব্দের গল্প। পানির ঢেউ, বাতাসের শব্দ, মানুষের হাঁকডাক, আবার মাছের ছটফটানি, সব মিলিয়ে যেন এক জীবন্ত সুর। যারা এই জীবন স্বচক্ষে দেখতে পারে না, তারা বুঝতেও পারবে না এই জীবনের গভীরতা। সব খালি পড়ে দেখছি ধীরে ধীরে রাত ফুরিয়ে আসে, কাজও প্রায় শেষের পথে। ঝুড়ি ভর্তি মাছ দেখে মুখে ফুটে ওঠে ক্লান্তির মাঝেও এক অজানা তৃপ্তি, কারণ আজকের এই পরিশ্রম আগামীকাল তাদের ঘরে স্বস্তি এনে দিবে। এভাবেই সুন্দরবনের চরে প্রতিটি রাত হয়ে ওঠে সংগ্রামের এক নতুন অধ্যায়, যেই সংগ্রামের মাধ্যমেই বেঁচে থাকে উপকূল অঞ্চলের কয়েক লাখ মানুষ। দর্শক, আজকের ভিডিওতে জাস্ট সুন্দরবনের কোনো এক অজানা চরের মাঝরাতের ব্যস্ততা তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতর থেকে কোন মাছটি আপনি সব থেকে বেশি পছন্দ করেন জানাতে পারেন আমাদেরকে। আর সুন্দরবন থেকে ধরা এই মাছগুলোর স্বাদ যদি আপনিও নিতে চান, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে। জাস্ট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই এমন সুন্দরবন থেকে ধরা তরতাজা মাছগুলো পৌঁছে যাবে আপনার ঠিকানায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ও দাদা দাদা, ফার্স্ট মাছ দাড়িয়ালা মাছ।